আমি একটু পাকা পটলের, এই পাকা পটল অনেকেই খেতে চায় না, কিন্তু আমাদের বাড়িতে পাকা পটল খেতে সবাই এতই ভালোবাসে যে পাকা পটল কিনে নিয়ে আসে। তা আমাদেরও কিনে নিয়ে এসেছিলো, একদিন ভেজেছিলাম। আর এই কটা আছে, এটাই আমি একটু বেটে ভর্তা বা বাটা বলতে পারেন, বাটা ভর্তা যা খুশি বলতে পারেন, ওটাই আমি করব। সেটাই কীভাবে করব আপনাদের কাছে একটু তুলে ধরছি। আমি এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি। তেলটা বন্ধুরা আমার গরম হয়ে গেছে। আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু সামান্য কালো জিরে, রসুন কোয়া কটা, লঙ্কা দুটো তুলে নেব। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এতে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো। এই বন্ধুরা আমি পেঁয়াজটা রসুনটা ভালো করে ভেজে নেব, লাল লাল করে। আমি এবার পটলগুলো দিয়ে একটু ভেজে নেব। নুন দিয়ে দেবো পরিমাণ মতো। দেখুন বন্ধুরা, এটা আমি আর ভাজবো না, আমার হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে নেব। ঠান্ডা হোক, তারপরে মিক্সিতে পেস্ট করব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিলাম। এবার আমি একটা বাটিতে তুলে নেব ঠান্ডা হওয়ার জন্য। বন্ধুরা, আমার এই পাকা পটল এটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা মিষ্টি বলে নিয়ে নিয়েছি মিক্সি। এর মধ্যে এই যে শুকনো লঙ্কা দুটো যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, একটা কাঁচা লঙ্কা দেবো, আর একটু সামান্য পোস্ত দেবো। দিয়ে বন্ধুরা, এতে জল দেবো না, এটা এমনি আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, এটা আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হোক। গরম হলে বন্ধুরা ওই বাটাটা আমি আর একটু এতে ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এর মধ্যে বাটাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি তেলের মধ্যে এটা দিয়ে দিয়েছি। এটা আমার সবই দেওয়া আছে, নুন তেল সবই দেওয়া আছে। এবার শুধু এটা একটু ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এটা খেতে এত টেস্টি হয় কি বলবো, ভাতের সাথে খেতে মানে ভাতের সাথে আর কিছু লাগবে না, এইটা দিয়েই আপনার ভাত খাওয়া হয়ে যাবে, এত টেস্টি লাগে খেতে।
সমানে একটু নাড়তে হবে। একবার বানিয়ে খেয়ে দেখবেন, আবার খেতে চাইবেন, এত খেতে ভালো লাগে। তো সমানে এরকম করে নেড়ে নেড়ে বন্ধুরা একটু ভেজে নিতে হবে। না নাড়লেই তলাটা ধরে যাবে। দেখুন বন্ধুরা, এটা এখনও আমার ভাজা হয়নি। এটা একটু ভাজতে, মানে যে কোনো বাটা জিনিস ভাজতে একটু সময় লাগে, কিন্তু খেতে অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা আমার পাকা পটলের বাটা রেসিপি, পাকা পটল বাটা ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে। খেতে বন্ধুরা সত্যি বলছি অসাধারণ লাগে, একবার বানিয়ে খেয়ে দেখবেন। মানে কি বলবো, এটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে। যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই।